নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমি বানাচ্ছি আজকে একটা মজাদার জিনিস, আর তার জন্য লাগছে আমার এই যে গোয়া মরি ভেজে পাউডার করে নিয়েছি, আর সেইটা এখন যাবে এই যে তিলের নাড়ুতে। আর তিল দিয়ে আমি নাড়ু করছি। তিলগুলি ভালোভাবে ছুরিয়ে নিয়ে কিছু রেখে দিয়েছি আর কিছু ছুঁড়ে নিয়েছি, আর সেইটা এখন ভাজা করছি। কেন ভালো করে ছুঁড়ে নিই? শরীরের জন্য ওই যে বাকলটারও কিছু দরকার আছে তার জন্য। আর ভেজে নিচ্ছি, আমি তিলের নাড়ু বানাবো, তার জন্য তিলগুলিকে ভালোভাবে আর তিলের নাড়ু করছি, সেইটা মানুষের শরীরের জন্য একান্ত দরকার। তিল খাওয়া মানুষের শরীরের ক্যালসিয়াম পূর্ণ করে। মাঝে মধ্যে তিলের নাড়ুও খাওয়া দরকার, তার জন্য আমি আমার প্রস্তুতি করছি তিলের নাড়ু। আর এখন সেগুলো ভেজে ঢেলে তারপর বসিয়ে দিলাম গুড় পাকানোর জন্য, যেটা নাড়ু হবে। এখানে ঢেলে নামিয়ে নিয়েছিলাম, আর এখন গুড় পাক দিয়ে নিচ্ছি। কিছু কিছু হয়ে আসছে গুড় পাক। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সেইটা কমেন্টটা ধরে আপনার বাড়িতেও যেতে পারবো, আর আপনিও আমাকে এসে লাইক কমেন্ট করতে পারেন। আর আমার গুড়টা পাকানো হয়ে গেছে মোটামুটি। খুব সুন্দর, অনেক জল দিয়েছিলাম, সেটা শুকিয়ে একদম গুড়টা এখন পাক হয়ে আসছে। আর পাকটা ভালোভাবে হলেই নাড়ুটাও খুব সুন্দর হয়। আর এই যে আমি এখন দিয়ে দিচ্ছি তিলের উপরে। খুব সুন্দর হয়েছে পাকটা। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়ের সঙ্গে। এখন বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে নাড়ু। তিলের নাড়ু মাঝে মধ্যে বানিয়ে খাবেন বন্ধুরা, কারণ এটা শরীরের জন্য বাচ্চা থেকে একদম বুড়া পর্যন্ত দরকার খাওয়ার। এটা ক্যালসিয়াম পূর্ণ করে শরীরের। বানিয়ে নিলাম এতগুলি, এখন আর অল্প রয়েছে, সেটাও বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে বন্ধুরা পাশে থাকবেন। তিলের নাড়ু বানানো কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন। আমি তো বানিয়ে নিয়েছি আজকে। এই রান্নাগুলি একদম পূর্বপুরুষ থেকে চলে আসছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাই।